আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে। তো এটা হলো মহাকর্ষ এবং অভিকর্ষ। তো এই চ্যাপ্টারটা আমি আজকের ক্লাসটা একটু বড় হবে হয়তো, তো আশা করি সবাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখবে। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমরা সহজ সহজ যে জিনিসগুলো পারো সেগুলো আমি করতে যাব না, আমি একটু হার্ড লেভেলের জিনিসগুলো করার ট্রাই করব। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার আসলে প্রথমেই আমাদের মাথায় যেই প্রশ্নটা আসে, তাহলে দেখো যে সেটা হলো, টপিকটার নাম যদি আমি লিখি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ জি, এই টপিকটাই তো আমাদের মাথায় প্রথম আসে, তাই না? মহাকর্ষ অভিকর্ষ চিন্তা করলে। তো দেখো, অভিকর্ষ ত্বরণের ফর্মুলাটা আমরা কি জানি? অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু, আমরা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে তোমার জি এর মান হলো 6.673 ইন্টু 10⁻⁻11। এটা এককটা আমি শিওর বলতে পারতেছি না, সম্ভবত নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা আমি শিওর না, একটু পরে আমার শিওর হইতে হবে। এম হলো পৃথিবীর ভর, এই জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হলো পৃথিবীর ভর। এটা হলো 6400 ইন্টু 10⁻³ মিটার, সরি 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 সরি, এম তো তোমার পৃথিবীর ভর, তো এটা হলো তোমার 6 × 10⁻24 কেজি। আর আর যেটা, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 ইন্টু 10⁻³ মিটার। ওকে, তো এই মানগুলো বসালে তুমি এই জি এর ভ্যালুটা পাবা অ্যাপ্রক্সিমেটলি 9.8, আর এটার একক হয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটাই হলো আমাদের ভূপৃষ্ঠে জি এর মান। তো আমাদের অলওয়েজ তোমার ভূপৃষ্ঠে তো থাকবে না, তোমার হয় ভূপৃষ্ঠ থেকে গভীরে অথবা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় জি এর মান তোমাদেরকে নির্ণয় করার জন্য বলা হবে। ওকে, তো দেখো, প্রথমে আমি যদি চেষ্টা করি যে দেখো যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, ওকে, জি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তোমাকে যদি একটা নির্দিষ্ট উচ্চতা বলে দেয় ভূপৃষ্ঠ থেকে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের সাথে ওইটা যোগ করলে যেটা আসবে ওইটাই তোমার জি এর মান। ওকে, তো এই এইচ উচ্চতায় জি এর মান বের করার জন্য এটা হলো আমাদের সূত্র। আমরা সবসময় উচ্চতার ক্ষেত্রে এই সূত্রটাই অ্যাপ্লাই করার ট্রাই করব। এরপরে দেখো যে তোমাকে যদি একটা বলে যে এখান থেকে তোমার এইচ এর মানটা বের করতে বলে অনেক সময়, যে তখন তোমার এইচ ইকুয়াল টু কি হবে? এইচ ইকুয়াল টু, আমি তোমাদেরকে যদি এক কথায় বলি, যে √(n-1) ইন্টু আর। এই n এর পরিচয় হলো √(GE ডিভাইডেড বাই GH), অর্থাৎ তোমার GE হলো পৃথিবীতে আর H হলো উচ্চতায়, দুই ক্ষেত্রে G এর মান -1 ইন্টু আর। ওকে, এগুলো তোমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। চলো আমি কিছু প্রশ্ন নিয়ে আমি এটা করার চেষ্টা করি। ওকে, দেখো যে তোমার একটা কোশ্চেন, ঠিক আছে, যে কোশ্চেন আছে, মনে করো যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান G/64 হবে। ওকে, এই প্রশ্নটা। আচ্ছা, আমি যে তোমাদের উপরে n লিখছি না, এই n এর পরিচয়টা যদি আমি দিতে চাই, যে h উচ্চতায়, h উচ্চতায় যদি তোমার জি প্রাইম, ঠিক আছে, h উচ্চতায় মনে করো জি প্রাইম ইকুয়াল টু 1/n
জি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার এটা তুমি লিখতে পারো যে রুট ওভার অফ এন, এখানে ডাইরেক্ট এন এর মানটা বসাই দিবে, এই যে এই এন এর মান যেটা এটা ওখানে না বসাই দিবা, ঠিক আছে। এখন দেখো তোমার এখানে বলছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান g/64 হবে। তো আমি যদি এটা সলভ করার ট্রাই করি, যে আমরা একটু আগে দেখছি যে এইচ ইকুয়াল টু রুট ওভার অফ এন মাইনাস ওয়ান ইন্টু আর, ওকে। এখানে n এর মান কত, 1/n, মানে n এর মান হলো রুট ওভার অফ 64 মাইনাস 1 ইন্টু আর, ওকে। 64কে করলে আসে 8, 8-এর থেকে 1 গেলে 7 আর, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, দেখো কত সহজে আমরা এরকম টাইপের এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারি। টপিক যেটা, এটা হলো মনে করো যে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি, ওকে। দেখো এটা যদি আমরা করার চেষ্টা করি, দেখো এখানে তোমরা ডাইরেক্ট সূত্র কি ইউজ করো, মনে করো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা জি এর মান হলো জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, এই জি কি, এটা হলো ভূপৃষ্ঠের যে জি এর মান সেইটা, ওকে, এই সূত্র। আর এখান থেকে যদি তোমার এইচ এর মান বের করার প্রয়োজন পড়ে, সেটা হলো n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n ইন্টু আর, ওকে। এই দুটো সূত্র মনে রাখলে তোমার গভীরতার ক্ষেত্রে আর প্রবলেম হবে না, ওকে। তো চলো আমরা ম্যাথ দেখি। আমরা ডাইরেক্ট দেখো কিভাবে আমরা ম্যাথ করব। দেখো আমরা কোশ্চেন নেই যে ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় জি এর মান g/4, ওকে। তো আমরা মাত্রই দেখছি h ইকুয়াল টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n ইন্টু আর। আচ্ছা আমি তো তোমাকে n এর পরিচয়টা দেইনি। এখানে মনে করো h উচ্চতায় g, যদি এখানে মনে করো g, h উচ্চতায় তোমার g প্রাইম ইকুয়াল টু g বাই n আর কি, এই যে তোমার যে n, এইটাই হলো তোমার এইখানের n, ওকে। আশা করি বুঝতেছো। দেখো তোমার এখানে h উচ্চতায়, তাহলে এখানে দেখো n এর মান 4, ওকে। তাহলে দেখো 4 মাইনাস 1 3 ডিভাইডেড বাই 4 ইন্টু আর, ওকে। এটাই হলো আমাদের গভীরতার মানটা, সরি আমি উচ্চতা বলছি হয়তো এর আগে, এটা গভীরতা হবে বিভিন্ন গ্রহে জি অথবা ওজনকে আমরা ডব্লিউ এর তুলনায়। এই টপিকটা এখন আমরা শিখবো। আমরা কি জানি যে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, তাই না? তো মনে করো যে দুইটা গ্রহ, ঠিক আছে, তো একটা গ্রহের জন্য আমি মনে করলাম g1 ইকুয়াল টু জি m1 বাই r1 স্কোয়ার, আরেকটা গ্রহের জন্য g2 ইকুয়াল টু জি m2 বাই r2 স্কোয়ার, ওকে। তো এখন তুমি খেয়াল করো যে আমি যদি g2 বাই g1 করি, তাহলে আমাদের কি আসে যে জি m2 বাই r2 স্কোয়ার ইন্টু এখানে আসবে r1 স্কোয়ার, এটা উল্টায় যাবে আর কি, তো নিচে থাকবে জি m1, জি জি কাটা। তো এখান থেকে আমাদের যদি আমরা সিম্পলিফাই করি আসবে m2 বাই m1 ইন্টু r1 বাই r2 হোল স্কোয়ার, তাই না? এটা হলো আমাদের ফাইনালি আর কি পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে যদি আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করার কথা বলি, তোমাকে আমি বলি যে মনে করো একটা গ্রহ এক্স, ওই গ্রহে তোমার জি এর মান নির্ণয় করা লাগবে। এখন তোমার পৃথিবীর সাথে অথবা অন্য একটা গ্রহের সাথে তোমার অনুপাত দেওয়া আছে, অথবা হ্যাঁ এটা তোমার পৃথিবীর সাথে, ঠিক আছে, এটা তোমার শুধু পৃথিবীর সাথে তুলনা করা লাগবে। পৃথিবীর সাথে যদি তুলনা করো তাহলে দেখো এখানে কি আসে, তোমাকে দেখাচ্ছি। এটা হলো তোমার আসবে ব্যাসার্ধ
এর গুণ, এটা স্কোয়ার ডিভাইডেড বাই ভরের গুণ। এখন কোনটার গুণ সেটা আমি তোমাকে বলতেছি। দেখো যে মনে করো তোমার পৃথিবীর ক্ষেত্রে GM, ঠিক আছে, আর অন্য একটা গ্রহের ক্ষেত্রে তোমার হলো, সরি, মনে করো আমি প্রথমে ভরেরটা চিন্তা করি, ঠিক আছে। প্রথম ভরের ক্ষেত্রে মনে করো পৃথিবীর ক্ষেত্রে ME, তাই না, আর অন্য একটা গ্রহের ক্ষেত্রে MX, তাই না। তো দেখো দুই ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে বলে দেয় যে মনে করো যে এক্স গ্রহের ভর পৃথিবীর ভরের 81 গুণ, তাই না। তো দেখো এই যে 81 গুণ না, পৃথিবীর ভর ইকুয়াল টু পৃথিবীর ভর ইকুয়াল টু 81 ইন্টু mx, মানে কি যে পৃথিবীর ভরটা এই গ্রহের 81 গুণ, ঠিক আছে। এক মিনিট, ওয়েট এ মিনিট, আমি একটু ঠিক বলছি কিনা একটু চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, যে পৃথিবীর ভরটা মনে করো যে এই এক্স গ্রহের 81 গুণ, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার এরকম। আবার মনে করো যে ব্যাসার্ধর ক্ষেত্রে মনে করো পৃথিবীর ব্যাসার্ধ অপর যে তোমার গ্রহ আছে ওইটার ব্যাসার্ধের 4 গুণ। ওকে, এরকম থাকলে তোমার ডাইরেক্ট আর কি ফর্মুলায় তোমরা এটা যদি বসায় দাও, ও আচ্ছা, এটার সাথে একটা কিন্তু ইনটু জি আছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানটা গুণ করা লাগবে আর কি। তো দেখো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে আমাদের যদি বলে দেয় কখনো যে এই গ্রহের ভর পৃথিবীর ভরের 1/81 গুণ, সেই ক্ষেত্রে কিন্তু অনুপাতটা তোমার ভগ্নাংশ আকার আসতেছে। তোমার এটা ভগ্নাংশ আকারে রাখা যাবে না, এটারে তোমার পূর্ণ সংখ্যা বানায় নিবা, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখন একটা ম্যাথ নিব যে তোমরা কিভাবে অঙ্কগুলা করবা। ও সেম ভাবে কিন্তু আমরা কি জানি, আমি তোমাদেরকে সূত্রগুলো আগে দেখাই যে W ইকুয়াল টু mg, তাই না, অর্থাৎ W ইজ প্রপোর্শনাল টু G। অর্থাৎ ওজনের ক্ষেত্রেও কিন্তু তোমার সেম হবে যে এক্স গ্রহে ওজন ইকুয়াল টু ব্যাসার্ধের গুণের স্কোয়ার, ব্যাসার্ধ গুণ স্কোয়ার ডিভাইডেড বাই ভরের গুণ ইন্টু WE, অর্থাৎ পৃথিবীর ওজন, ঠিক আছে। দেখো এই সূত্রগুলা যদি তোমরা মনে রাখো, তোমরা অভিকর্ষ ত্বরণ আর ওজনের ক্ষেত্রে করতে পারবে। এখন দেখো আমি তোমাদেরকে একটা প্রশ্ন নিব। ওকে, কোশ্চেন একটা নিলাম যে চাঁদের ভর, ঠিক আছে, তার মানে কি আমরা যদি চাঁদকে এম দ্বারা ডিনোট করি যে এম, ঠিক আছে, পৃথিবীর ভরের 1/80 গুণ, অর্থাৎ পৃথিবীর ভরের, হ্যাঁ, আবার চাঁদের ব্যাসার্ধ আর এম পৃথিবীর ভরের 1/4 গুণ, ঠিক আছে। দেখো এখন তোমাকে যদি এটা যদি দিয়া বলে যে পৃথিবীতে তোমার জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড হলে, অর্থাৎ তোমার জিই, আর তাহলে তোমার জিএম ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, এটা আমরা সলভ করবো। তো দেখো খেয়াল করে দেখো যে আমরা উপরে যে করছিলাম এখানে যে ভরের গুণ, এখানে কিন্তু ছিল পৃথিবীর ভর এক্স গ্রহের, এই যে পৃথিবীর ভর এক্স গ্রহের ভরের 81 গুণ, কিন্তু এখানে কিন্তু দেখো প্রশ্নে কিন্তু তোমার ডাইরেক্ট পৃথিবীর ভরটা বলে না, বলছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 গুণ। তার মানে আমরা এখানে যদি জিনিসটাকে আবার লেখার চেষ্টা করি তাহলে দেখো কি আসে, যে এখান থেকেই যদি আমি ট্রাই করি যে পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ, 80 mm। আবার এখান থেকে যদি আমি আনার চেষ্টা করি যে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাই না, আর জি এর মান তো 9.8, জিই ইকুয়াল টু 9.8, তাহলে জিএম আমরা সূত্র অনুযায়ী আমরা কি জানি, উপরে ব্যাসার্ধের গুণের স্কোয়ার, তাই না। তো দেখো ব্যাসার্ধ কত গুণ, 4 গুণ, অর্থাৎ তোমার আর এটা বাদ দাও, 4 4 16, আর নিচে তোমার ভরের গুণ, ভর কত 80,
80 ইন্টু জি। ওকে, তার মানে দেখো এখানে আমাদের ইজিলি আসবে 16 দিয়ে 80কে কাটলে 500 লং 80, অর্থাৎ জিই বাই 5। ঠিক আছে, তো আমরা যদি জি এর মানটা বসাই 9.8/5, সরি, তাহলে দেখো অ্যান্সার আসবে 1.96 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা দেখো এটাই হলো আমাদের চাঁদে জি এর মান। আশা করি তোমাদেরকে এই ম্যাথটা বুঝাইতে পারছি। এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় এসে থাকে, ইম্পর্টেন্ট আছে এই টাইপের ম্যাথগুলা। ওকে, চলো আমরা নেক্সটে কিছু ম্যাথ দেখি। যে এখন আমরা তো দেখলাম ভর নিয়ে, তাই না? এখন আমরা ওজন নিয়ে একটা ম্যাথ দেখব। পৃথিবীতে কোনো লোকের ওজন 648 নিউটন। ওকে, তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন? তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন? ওকে, কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর আমাকে এখানে বলে দিছে যে পৃথিবীর ভর আর কি, এম ই ইকুয়াল টু চাঁদের ভরের 80 গুণ। ঠিক আছে, 80 এম আর আগের ম্যাথের মতোই আর কি। আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ভরের, সরি, চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তো এখানে আমরা জানি কি যে ডব্লিউ আর জি এর সূত্র কিন্তু সব সেম ছিল। তার মানে আমি যদি ডব্লিউ এম অর্থাৎ, সরি এটা এম হবে, আমরা যদি ডব্লিউ এম অর্থাৎ চাঁদে ব্যক্তিটার ওজন বের করতে চাই তাহলে কি হবে দেখো, যে ব্যাসার্ধের গুণের স্কোয়ার অর্থাৎ 16 আর ভরের গুণ ইন্টু 80 ইন্টু ডব্লিউ ই মানে পৃথিবীতে তার ওজন ছিল 648 নিউটন, তাই না? তো দেখো এখানে যদি আমি কাটি, এখানে আসবে 5। তো কাটাকাটি করার পরে তার ওজন হয় 128 নিউটন, বুঝছো? তো দেখো তার, এখন দেখো যে ওজন কতটুকু হারাইছে, অর্থাৎ ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ ই মাইনাস ডব্লিউ এম। পৃথিবীতে তার ওজন কত ছিল? 648 মাইনাস চাঁদে যে ওজন হয়েছে 128, তো কতটুকু ওজন হারাইছে? কিন্তু 520 নিউটন ওজন হারাইছে। ওকে, দেখো যে তার মানে তার হারানো ওজন হয়েছে 520 নিউটন। ওকে, আমি তোমাদের সামনে আরেকটা ম্যাথ নিয়ে কথা বলবো। এখন আমি কোশ্চেনটা লিখি যে, আমি দাঁড়াও কোশ্চেনটা লেখার চেষ্টা করি যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর, সরি আমি একটু ভুল করছি, এটা ভূপৃষ্ঠ না, পৃথিবীর কেন্দ্র হতে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র হতে কত উচ্চতায় জি এর মান g/4। ওকে, দেখো এই টাইপের ম্যাথগুলো যদি আমাদের পরীক্ষা আসে, তোমাদের অপশনে তোমার মনে করো থাকবে, একটা থাকবে r/2, আরেকটা থাকবে r/4, আরেকটা থাকবে √2r, আরেকটা থাকবে 1 প্লাস 3। ওকে, তোমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো অনেকেই হয়তো দেখাবা যে উচ্চতা দেখে r/2, সরি √2r অ্যান্সার বের করে দেবা, কিন্তু না। এই কোশ্চেনটা বোঝার জন্য তোমাদের কাছে আমি একটা বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করি। এই হলো আমাদের পৃথিবী, পৃথিবীর সেন্টার মনে করে এটা, আর এটা হলো পৃথিবীর পৃষ্ঠ, তাই না? তার মানে দেখো আমাদের এতটুকু উচ্চতা কি আর, তাই না? ওকে, ভালো করে খেয়াল করো যে পৃথিবীর কেন্দ্রে আমরা কি জানি, পৃথিবীর কেন্দ্রে এই যে সেন্টারে জি ইকুয়াল টু কিন্তু 0, তাই না? এই পৃথিবীর কেন্দ্র থেকে তোমার যত পৃথিবীর পৃষ্ঠের দিকে যাবে জি এর মান বাড়বে। পৃথিবীর যখন তোমার পৃষ্ঠে চলে আসবে তখন কিন্তু জি এর মান হবে 9.8 অর্থাৎ ম্যাক্সিমাম। আবার যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে থাকবে, মনে করো যে এই যে এই উচ্চতায় গেল, এই উচ্চতা যাইতে যাইতে কিন্তু আবার জি এর মান, অর্থাৎ জি এর মানটা তোমার লেস দেন, জি এর মান লেস দেন 9.8 হতে থাকবে, ঠিক আছে, মানে ছোট হতে থাকবে জি এর মানটা। তো দেখো পৃথিবীর কেন্দ্র থেকে তোমার একটা পয়েন্টে যায় কিন্তু তোমার জি এর মানটা g/4 হবে, থাকবে, ঠিক আছে, কিন্তু আবার 9.8 থেকে যখন তোমার পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাবে তখন কিন্তু উপরে যে আরেকটা পয়েন্টে কিন্তু সেম জি এর মান পাবো। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি যে পৃথিবীর কেন্দ্র হতে, পৃথিবীর কেন্দ্র হতে দুইটা উচ্চতায়
জি সেম পাওয়া যায়। ওকে, এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকায় রাখবা যে পৃথিবীর কেন্দ্র হতে দুইটা উচ্চতায় জি এর মান সেম পাওয়া যায়। এখন দেখো আমাদের কোশ্চেনে বলছে যে পৃথিবীর কেন্দ্র হতে কত উচ্চতায় জি এর মান g/4। ওকে, এই যে আমাদের কোশ্চেনটা যদি আমি আনিয়ে নিচে যে পৃথিবীর কেন্দ্র হতে কত উচ্চতায় জি এর মান g/4। ওকে, তো এটা আমাদের করতে হবে কি যে পৃথিবীর কেন্দ্র থেকে দুইটা উচ্চতায় কিন্তু আমাদের জি এর মান g/4। তো আমরা যদি চিন্তা করি প্রথমে পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতাটাকে একটু নির্ণয় করি। মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, ঠিক আছে, এইচ গভীরতায় জি এর মান g/4। ঠিক আছে, প্রথমে আমরা গভীরতার ক্ষেত্রে একটু ট্রাই করি। গভীরতা, ওকে, দেখো গভীরতার ক্ষেত্রে আমরা একটু আগে একটা শর্টকাট শিখে আসছিলাম যে h = n-1 ডিভাইডেড বাই n ইন্টু আর। তো দেখো n এর মান আমরা এখানে কত দেখতে পাইতেছি, যেহেতু তোমার বলছে g/4, অর্থাৎ n এর মান তোমার এখানে 4, তাই না? তো 4 - 1, দেখো যে এক মিনিট একটু ভুল করছে আমার এখানে, কোশ্চেনটা আসলে g/4 না, আমার এখানে কোশ্চেনটা ছিল g/2। ওকে, আমি যে অপশনগুলো আর কি 2 এর হিসাবে লিখছিলাম। আচ্ছা দেখো এখানে তাহলে আমাদের কোশ্চেনটা ছিল হলো এই যে জি এর মান g/2, ঠিক আছে। তো দেখো 2 - 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ r/2। দেখো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে, রিমেম্বার পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই যে দেখো পৃথিবীর পৃষ্ঠ যদি এইটা হয়, এখান থেকে মনে করো এতটুকু উচ্চতা, এতটুকু গভীরতা এইচ, এই এইচ এর মান আসছে r/2। ঠিক আছে, কিন্তু আমাদের চাইছে কি পৃথিবীর কেন্দ্র থেকে কত উচ্চতায়, অর্থাৎ তোমার এই যে এই ডিস্টেন্সটা তোমাকে চাইছে। তো দেখো পুরাটা যদি তোমার আর হয় আর এতটুকু যদি r/2 হয়, তাহলে এতটুকু কিন্তু r/2ই হবে। ওকে, তার মানে একটা আমরা পেয়ে গেলাম যে পৃথিবীর যে একটা উচ্চতা পাইছি r/2, এটা আমাদের অপশন এতে ছিল। এখন দেখো আমরা যদি আরেকটা উচ্চতা নিয়ে কাজ করি যে পৃথিবীর পৃষ্ঠ হতে এই উচ্চতায়, যে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান g/2 হবে। তো দেখো পৃথিবীর পৃষ্ঠ হতে যদি আমরা হিসাব করি, আমরা শর্টকাটটা শিখছিলাম যে h √n - 1 ইন্টু আর। তো যেহেতু তোমার g/2, তার মানে n এর মান 2, তার মানে √2 - 1 ইন্টু আর। তো এখান থেকে আসবে √2 r মাইনাস আর। ওকে, এখন রিমেম্বার ইট যে এটা কিন্তু দেখো আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে এইচ উচ্চতা, ঠিক আছে, এই এইচ উচ্চতাটুকু আসছে √2 - 1 ইন্টু আর। ওকে, কিন্তু আমাদের চাইছে কি পৃথিবীর কেন্দ্র থেকে। প্রশ্নে দেখো যে তোমাকে প্রশ্নে বলছে যে পৃথিবীর কেন্দ্র হতে কত উচ্চতায়, তাহলে কি এই এইচ এর সাথে আমাদের আরটা যোগ করা লাগবে, তাই না? সিম্পল, যে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বটা এখন বের করা লাগবে। যে সুতরাং ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ দ্য আর্থ ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ দ্য আর্থ কত হবে, যে আমাদের যে এইচ প্লাস আর, তাই না, এইচ প্লাস আর। তো এইচ ছিল আমাদের √2 আর মাইনাস আর, আর এখানে আরেকটা আর প্লাস, তো এ আর কাটা, তার মানে √2 আর। এই যে দেখো আমাদের আরেকটা উচ্চতা বের হয়ে গেছে। তো দেখো আমাদের একটা বের হইলো √2 আর, আরেকটা বের হয়েছিল r/2। তো আমাদের অপশনগুলো যদি খেয়াল করি যে r/2 আছে 1-এ আর √2 আর আছে 3-এ, অর্থাৎ আমাদের যে অপশন 4 1 + 3, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, মহাকর্ষীয়
বিভব। আমরা মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা জানি কি, যে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে কাজটা করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে, অর্থাৎ ভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম। একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করা লাগে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি, এটা হলো তোমার মহাকর্ষীয় বিভবের একটা সূত্র। আর বিন্দু ভরের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভবের সূত্র হলো বিন্দু ভরের জন্য ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর, ঠিক আছে। এই ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, আবার এখন যদি আমরা দেখি যে মহাকর্ষীয় প্রাবল্য, ওকে, যে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্যের যদি আমরা সংজ্ঞা থেকে হিসাব করি, যে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে বল প্রয়োজন, অর্থাৎ এফ বাই এম, ঠিক আছে, ই ইকুয়াল টু এফ বাই এম, এটা হলো তোমার সংজ্ঞা থেকে সূত্র। আর যদি আমরা বিন্দু ভরের ক্ষেত্রে চিন্তা করি, যে বিন্দু ভরের জন্য কি হবে, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য হবে জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, যে আমাদের অভিকর্ষ ত্বরণের যে সূত্র ছিল, আমাদের মহাকর্ষীয় প্রাবল্যেরও কিন্তু সেম সূত্র, ওকে। আর মহাকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের সেম ইউনিট। তো চলো এগুলা দিয়ে কিছু ম্যাথ দেখি। যে তোমাদের একটা প্রশ্ন ছিল, যে মনে করো তোমাদের এই প্রশ্নটা এরকম, যে মহাকর্ষীয় প্রাবল্যের একক কোনটি। মহাকর্ষীয় প্রাবল্যের একক কোনটি? তো অপশন একটা ছিল জুল মিটার ইনভার্স 1, আর একটা ছিল মিটার সেকেন্ড ইনভার্স 2, আর একটা ছিল মিটার সেকেন্ড ইনভার্স 1, আর একটা ছিল নিউটন মিটার ইনভার্স 1। তো আমরা মহাকর্ষীয় প্রাবল্যের, আমরা কিন্তু তোমাকে বলছি যে যে তোমার জি আর ইয়ার সমান, তো আমরা অ্যান্সার কিন্তু বুঝতে পারতেছি 2 নাম্বারটা হবে। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি যে ই ইকুয়ালটা আমরা সংজ্ঞা থেকে কি জানছি, যে এফ বাই এম, ঠিক আছে। এফ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, সরি হ্যাঁ, এফ ইকুয়ালটা আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, আর এটাও এম, ওকে। তো দেখো এই যে এই এম গেল কাটা, আমাদের বাকি থাকে কি, অনলি এ এর একক কি, মিটার সেকেন্ড ইনভার্স 2। সো বুঝতেই পারতেছো যে আমাদের অ্যান্সার হবে মিটার সেকেন্ড ইনভার্স 2। যে অসীম দূরত্ব হতে, অসীম হতে 2 কেজি ভরের একটা বস্তুকে, 2 কেজি ভরের বস্তু মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 4 × 10⁵ জুল কাজ করতে হয়, ঠিক আছে। এখন দেখো যে ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত, ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত। আমাদের এখানে অপশনগুলো ছিল 2 × 10⁵। একটা জিনিস খেয়াল করা যায়, প্রতিটা অপশনে তোমার 2 × 10⁵, ওকে। প্রতিটা অপশনে শুধু এককগুলো নিয়ে একটু কাহিনী করছে, যে এখানে তোমার ছিল নিউটন কেজি ইনভার্স 1, এখানে ছিল নিউটন মিটার ইনভার্স 1, এখানে ছিল নিউটন স্কয়ার মিটার ইনভার্স 1, আর এখানে ছিল মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো এখানে যেহেতু আমরা সবগুলোতেই তোমার 2 × 10⁵ আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তোমার এটা তোমার হিসাব করলে 2 × 10⁵ হবে, হিসাব না করলে তোমার 2 × 10⁵ হবে। কিন্তু এককটা আমরা কিভাবে বের করবো সেটা দেখো, যে আমরা সূত্র থেকে জানি যে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম, তাই না। দেখো
আচ্ছা দেখো, আমি তোমাদের মানটাও বের করে দেখাই যে এখানে তোমার কাজের মানটা বলছিল 4 × 10⁵ আর ভর হলো 2 কেজি। দেখো যে 4 × 10⁵ আর ভর 2 কেজি, তো এটা 2 দিয়ে কাটা, অর্থাৎ তোমার 2 × 10⁵ থাকে এখানে। তার মানে 2 × 10⁵ অপশনগুলো ঠিক আছে। এখন এখান থেকে আমরা যদি ইউনিটটা বের করার ট্রাই করি, দেখো আমাদের ডব্লিউ ইকুয়ালটা আমরা কি জানি, এফ এস ডিভাইডেড বাই এম, তাই না? এফ ইকুয়াল টু কি জানি, এম এ, আর এস তো আছে, তো এম, এটা কাটা, ঠিক আছে? তো এই এর ইউনিট আমরা কি জানি যে মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এস এর ইউনিট হলো এস মানে কি দৈর্ঘ্য, তার মানে মিটার, তার মানে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই যে দেখো আমাদের ইউনিট। এখন এখান থেকে খেয়াল করো যে আমাদের 4 নাম্বার অপশনে আছে যে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 ইউনিট মিনস, আর 2 × 10⁵ তো তোমরা আগে থেকে বের করো। আশা করি এই দুটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো। চিত্র থেকে দুটা প্রশ্ন, যে এটা তোমার একটা মনে করো এ বিন্দু, এটা হলো তোমার বি বিন্দু, এবং এটা হলো তোমার সি বিন্দু। ওকে, তো দেখো আমি এই বিন্দুগুলোকে মিলিয়ে দিই। ওকে, এর মাঝখানে সমকোণ উৎপন্ন করে আর কি 90 ডিগ্রি, যে এ বি সি। ওকে, দেখো এই দূরত্বটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার, এই দূরত্বটা 50 সেন্টিমিটার। এখানে তোমার একটা ভর দেওয়া আছে যে 0.2 কেজি, আর এখানে তোমার একটা ভর দেওয়া আছে 0.5 কেজি। ওকে, আমাদের কোশ্চেনটা কি ছিল যে এই এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য আর মহাকর্ষীয় বিভব নির্ণয় করা। আচ্ছা, এই যে তোমার দেখো এই বিন্দুতে তোমার মহাকর্ষীয় প্রাবল্য আর মহাকর্ষীয় বিভব তোমার নির্ণয় করা লাগবে। ওকে, তো দেখো আমরা অঙ্কটা কিভাবে আগাতে পারি। আমরা জানি কি প্রাবল্যর ক্ষেত্রে প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাই না? দেখো এই সি পয়েন্টের জন্য আমরা একটা প্রাবল্য পাবো, বি পয়েন্টের জন্য এই বিন্দুতে একটা প্রাবল্য পাবো, অর্থাৎ একটা আসবে তোমার E1, একটা হলো তোমার E2, ঠিক আছে? আর দেখো যে এই 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 যে এই বি বিন্দুটা, তার মানে প্রাবল্যের দিক হবে এদিকে, আবার সি বিন্দুটা আকর্ষণ করবে, কারণ প্রাবল্য সবসময় আকর্ষণ ধরবে, আর এদের লব্ধিটা হবে এই যে এই বরাবর। ওকে, আমরা জানি কি ভেক্টর রাশিকে তোমার ভেক্টর যোগ করতে হয়, তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের ই ইকুয়াল টু আসবে √(E1² প্লাস E2²), যেহেতু এদের মাঝখানে কোণ 90 ডিগ্রি, সো পরের পোর্শনটা আর আসবে না, কজ 90 মান 0 হয়ে যাবে। তো চলো আমাদের এখন E1 আর E2 বের করতে হবে। তো দেখো E1 আর আমি এগুলো মুছে দিই, আবার আমি পরে আবার লিখবো। ওকে, দেখো এখান থেকে আমি যদি E1টা বের করতে চাই, E1 এই যে বি পয়েন্টের জন্য E1, এটা মনে করে M1 এবং এটা M2। ওকে, লিখে নিলাম। দেখো বি পয়েন্টের জন্য যদি আমি E1 বের করতে চাই, আমরা E এর সূত্র জানি কি, যে জি এম বাই আর স্কোয়ার, তাই না? তো দেখো জি আমরা জি রাখি, ঠিক আছে? আমাদের অপশনে জি ছিল, জি এর মানটা ভাঙায়নি। তো দেখো এখানে দেখো যে এম কত, এম হলো তোমার 0.2 কেজি, ঠিক আছে? তো 0.2 লিখলাম। ওকে, আর আর এদের মাঝখানে দেখো দূরত্ব কত, 20 সেন্টিমিটার, তার মানে 20 × 10⁻² আর কি মিটার, তার মানে এটাকে তুমি আবার স্কোয়ার করতে হবে। তুমি এই ক্যালকুলেশনটা যদি তুমি একটু বাসায় নিজে নিজে করে নিবা, তারপরে দেখবা যে এখান থেকে তোমার একটা ভ্যালু আসবে, সেটা হলো 5G। ওকে, 5G। দেখো E1 আমরা বের করছি, এখন আমরা E2 বের করব। E2 হলো তোমার সি পয়েন্টের জন্য, তাই না? তো E2 এর ক্ষেত্রে জি থাকবে, এম এর মান হলো 0.5 মানে হাফ, আর আর 50 সেন্টিমিটার, অর্থাৎ এটা তোমার হাফ মিটার আর কি, তার মানে 1/4। তার মানে দেখো যে এখানে G/2 × 4, অর্থাৎ 2G আসতেছে। দেখো E1 আর E2 আমরা বের করছি। এখন আমরা যদি লব্ধি প্রাবল্য বের করতে চাই, E ইকুয়াল টু √(E1² প্লাস E2²), তো এখান থেকে আসবে E1 এর ভ্যালু 5² মানে 25G প্লাস 4G। সরি, এখানে আমি জি গুলারে ছোট হাতের জি লিখে ফেলছি, এটা তোমার বড় হাতের জি হবে 4G, মানে এটা তোমার মহাকর্ষীয় ধ্রুবক, তার মানে √29G। এবং আমাদের অপশনে √29G এই আকৃতিতে অ্যান্সারটা ছিল। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই বিন্দুতে মোট মহাকর্ষীয় বিভব বের করব। তো দেখো
বিভব বের করার জন্য আমরা বিভবের সূত্র জানি কি, বিভব কিন্তু একটা স্কেলার রাশি, অর্থাৎ তোমার দুইটা বিভব বের করে ভেক্টর করা দরকার না, জাস্ট বীজগাণিতিক যোগ করে দিলেই হবে। দেখো আমরা যদি বিভব বের করার চেষ্টা করি বি বিন্দুর জন্য, যে বি বিন্দুর জন্য ভিবি, ওকে, মাইনাস আমরা বিভবের সূত্র জানি কি মাইনাস জিএম বাই আর। তো দেখো মাইনাস, আমি এখানে জি এর জায়গায় জি রাখি, এম হলো তোমার 0.2, আর নিচে হবে তোমার এই পয়েন্ট টু কাটা, অর্থাৎ এখানে তোমার মাইনাস জি আসতেছে। আবার তুমি যদি সি পয়েন্টের জন্য বের করো, ভি সি ইকুয়াল টু মাইনাস জি, এখানে তোমার ছিল 0.5, আবার নিচেও তোমার 0.5 মিটার, তো এটা কাটা, এখানেও তোমার মাইনাস জি। ওকে, সুতরাং টোটাল ভি এ বিন্দুতে যদি তোমার ভি বের করতে চাও, ভি এ বের করতে চাইলে ভিবি প্লাস ভিসি, অর্থাৎ তোমার মাইনাস জি অর্থাৎ মাইনাস 2g, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব থেকে আশা করি তোমাদের প্রবলেমগুলো আমি ক্লিয়ার করতে পারছি।